Assalamu alaikum. Welcome to English class. Dear learners, in the previous class, I discussed transformation from compound into simple. Today, I would like to discuss how to transform a compound sentence into a complex one. Rule number 1, এখানে আমি একটি বাক্য তুলে ধরেছি। রুবেল was ill and could not go to college. রুবেল ছিল অসুস্থ এবং সে কারণে সে কলেজে যেতে পারেনি। তো এরকমই একটি কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি তা হলো কম্পাউন্ড সেন্টেন্সটি অ্যান্ড দ্বারা যুক্ত, এর ক্লজ দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং এর একটি ক্লজ অন্য একটি ক্লজের যে ঘটনাটি ঘটেছে অন্য ক্লজে তার কারণ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এরকমই একটি কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্সে যদি যেতে হয় তাহলে সিন্স বা অ্যাজ দ্বারা এই দুটি ক্লজকে যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স করা হবে। তো আমরা সেই জন্য কারণযুক্ত ক্লজটির পূর্বে আমরা সিন্স বা অ্যাজ বসাবো। তো প্রথমেই আমরা পেয়েছিলাম সেই কারণযুক্ত ক্লজ রুবেল ওয়াজ ইল, তার পূর্বে সিন্স বা অ্যাজ বসিয়ে দিলাম। সিন্স রুবেল ওয়াজ ইল অ্যান্ডের স্থলে একটি কমা হবে এবং দ্বিতীয় ক্লজটি লিখতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটি এক্সট্রা বৈশিষ্ট্য হলো কম্পাউন্ড সেন্টেন্সের বেলায় যা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। একই সাবজেক্ট উভয় ক্লজে হওয়ায় কম্পাউন্ড সেন্টেন্সে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট লেখার প্রয়োজন ছিল না, বাট কমপ্লেক্স সেন্টেন্সে সেটির প্রয়োজন রয়েছে। তাই আমরা দ্বিতীয় ক্লজে সেই সাবজেক্টটি লিখেছি, রুবেলের প্রোনাউন হিসেবে হি লিখেছি। অ্যাজ রুবেল ওয়াজ ইল, কমা হি কুড নট গো টু কলেজ। এবারে আমরা পুরো শর্ত এবং রুলটা আর একবার দেখব। অ্যান্ড দ্বারা যুক্ত ক্লজ দুটি অ্যান্ড দ্বারা যুক্ত এবং একটি ক্লজ দ্বারা অন্যটির কারণ প্রকাশ করলে সিন্স বা অ্যাজ দ্বারা কমপ্লেক্স গঠন করা হয়। এবারে আমরা যাব রুল নাম্বার 2-এ। দ্য সান সেট অ্যান্ড উই রিটার্নড হোম। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স যাহা অ্যান্ড দ্বারা যুক্ত দুটি ক্লজ। এখানে একটি ক্লজ অন্য একটি ক্লজের সময় প্রকাশ করেছে, অন্য ক্লজের যে কাজটি হয়েছে সেই কাজের সময় প্রকাশ করে। আমরা বাড়ি ফিরেছিলাম যখন সূর্য অস্ত গিয়েছিল। তো সেই সময় প্রকাশক ক্লজটির পূর্বে আমরা হোয়েন যোগ করে কমপ্লেক্স করব, যেমন হোয়েন দ্য সানসেট অ্যান্ডের স্থলে কমা উই রিটার্নড হোম। তো সময় বুঝালে হোয়েন দ্বারা কমপ্লেক্স গঠন করা হয়। রুল নম্বর 3, কখনো একটি বাক্যেই দুটি ঘটনাই ঘটতে পারে। এর একটি ক্লজ অন্য ক্লজটির কারণও প্রকাশ করতে পারে, সময়ও প্রকাশ করতে পারে। তো সেরকম একটি উদাহরণ আমি দেখাচ্ছি। দ্য ক্যাট স দ্য ডগ অ্যান্ড র্যান অ্যাওয়ে। একটি বিড়াল একটি কুকুরকে দেখেছিল এবং বিড়ালটি দৌড়ে পালিয়ে গিয়েছিল। তো এই বাক্যটিতে আমি যদি ধরে নেই বিড়ালটি যখন কুকুরটিকে দেখলো, সময় যখন দেখলো তখন সে দৌড়ে পালিয়ে গেল। তো সে কারণে আমরা সময়সূচক ক্লজের পূর্বে হোয়েন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে দিতে পারি, যেমন হোয়েন দ্য ক্যাট স দ্য ডগ অ্যান্ডের স্থলে কমা। দ্বিতীয় ক্লজটিও পূর্ণরূপে লিখতে হবে সাবজেক্ট সহ। এখানে সাবজেক্ট না থাকার মানেই হচ্ছে প্রথম ক্লজের সাবজেক্টটি এখানে রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে এবং সেটি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে লিখব, কম্পাউন্ডে সেটা লেখা ছিল না। তো ক্যাটের প্রোনাউন হিসাবে লিখব আমরা ইমপার্সোনাল প্রোনাউন ইট। ইট র্যান অ্যাওয়ে। হোয়েন দ্য ক্যাট স দ্য ডগ ইট র্যান অ্যাওয়ে। তো যে কথা বলছিলাম, একই বাক্যের একটি ক্লজ অন্যটির সময়ও প্রকাশ করে আবার কারণও প্রকাশ করতে পারে। যদি মনে করি বিড়ালটি কুকুরটিকে দেখেছিল এবং বিড়ালটি দৌড়ে পালিয়ে গেল, কেন পালিয়ে গেল, কী কারণে, কিসের জন্য বিড়ালটি কুকুরটিকে দেখেছিল। স্বভাবতই বিড়াল কুকুরটিকে দেখলে, বিড়ালে যখন কুকুর দেখে ভয় পালায়,
এটাই স্বাভাবিক, এটাই সঙ্গত। তো সেই কারণে বিড়ালটি দৌড়ে পালিয়ে গিয়েছিল। তো সে কারণে আমরা এই ক্লজটির পূর্বে সিন্স দিয়েও করতে পারি বা অ্যাজ দিয়েও করতে পারি। সিন্স দ্য ক্যাট স দ্য ডগ, কমা ইট র্যান অ্যাওয়ে। তো এই প্রথম এবং দ্বিতীয় দুটি রুলে আমরা যা দেখেছি, এই একটি বাক্যেই সেই দুটি রুলই অ্যাপ্লাই করা যায়। সিন্স, অ্যাজ এবং হোয়েন দুটি এই একটি বাক্যেই চলে। তোমরা যে কোনো একটি দিয়েই এটা করতে পারবে, এরকম যদি কোনো বাক্য পরীক্ষায় দেয়া হয়। রুল নাম্বার 4, এখানে আরেকটি কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, যেটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। কঠোর পরিশ্রম করো এবং জীবনে উন্নতি করিতে পারিবে। একটি কন্ডিশন এখানে কাজ করে। তো সে কারণেই আমরা বলতে পারি, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি লাভ করিবে। তো এই বাক্যটা অ্যান্ড দ্বারা যুক্ত, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ শর্ত বোঝায়। সে কারণে এটা আমরা ইফ দ্বারা একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব। অন্যভাবে আমি বলতে চাই, এটা ইফ ইউ দ্বারা করব, অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত হলে সেটাকে আমরা ইফ দ্বারা কমপ্লেক্স করব, অ্যাফার্মেটিভ টাইপ কমপ্লেক্স সেন্টেন্স। আর যখন আমরা এটা এরকমই একটি বাক্য আমরা অর দ্বারাও পাবো, তখন আমরা নাবোধক ইফ দ্বারা একটি বাক্য গঠন করব। সেটি আমরা 5 নম্বর রুলে আমরা পাবো। তার পূর্বে আমরা এটি একটু দেখি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ প্লাস ইউ নিয়ে আসতে হবে সাবজেক্ট, ওয়ার্ক হার্ড অ্যান্ডের স্থলে কমা, পূর্ণরূপে দ্বিতীয় ক্লজটি লিখব, ইউ উইল শাইন ইন লাইফ। অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত এবং ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে, অর্থাৎ শর্ত বুঝালে ইফ ইউ দ্বারা কমপ্লেক্স গঠন করা হবে। রুল নাম্বার 5, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট শাইন ইন লাইফ। If you do not work hard, you will not shine in life. ঠিক পূর্বের বাক্যটিতে আমি যে কথা বলেছিলাম, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত ছিল। অবশ্যই এই ক্লজটিতে একটি ভিন্ন তথ্য ছিল, ইউ উইল শাইন ইন লাইফ। এখানে লেখাও যেতে পারতো অ্যাফার্মেটিভ নেগেটিভ যে কোনোটাই হতে পারে। ইউ উইল ফেইল ইন লাইফ, ইউ উইল নট শাইন ইন লাইফ, সেম মিনিং। তো ওয়ার্ক হার্ড অর কঠোর পরিশ্রম করো, নতুবা তুমি জীবনে ব্যর্থ হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, যদি না, ইফ নট, ইফ ইউ ডু নট, ইফ নট অর্থ ইফ ইউ ডু নট করে আমরা করব। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইউ উইল নট শাইন ইন লাইফ। ঠিক 4 নম্বরে যেমন ছিল 5 নম্বরটা তেমনই, ওটা ছিল অ্যাফার্মেটিভ, এটা হবে নেগেটিভ। সূত্র হিসাবে লিখতে পারি, অর দ্বারা যুক্ত থাকলে ইফ ইউ ডু নট দ্বারা কমপ্লেক্স গঠন করতে হয়। সর্বশেষ আরেকটি বাক্য আমি তুলে ধরব, বাট দ্বারা যুক্ত একটি কম্পাউন্ড সেন্টেন্স। হি ওয়ার্কড হার্ড বাট ফেইলড। বুঝতেই পারছো, বাটের পরেও একই সাবজেক্ট রয়েছে, তাই লেখা হয়নি। হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড। সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে ফেল করলো। যদিও সে কঠোর, আমরা যদিও এরকমই একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব, দো বা অলদো দ্বারা। দো হি ওয়ার্কড হার্ড, বাটের স্থলে কমা, পূর্ণরূপে এখানে আবার সাবজেক্টে নিয়ে আসবো, হি ফেইলড। অর্থাৎ বাট দ্বারা যুক্ত থাকলে কম্পাউন্ড সেন্টেন্সটিকে দো বা অলদো দ্বারা সহজেই কমপ্লেক্স করা যায়। তো এতটুকুই একটি কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভিডিওটি আর একবার দেখো, ভালোভাবে আত্মস্থ করো। পরবর্তী দিন তোমাদের আরেকটি চ্যাপ্টার আমি নিয়ে আসব, বেশ জটিল একটি চ্যাপ্টার, কমপ্লেক্স থেকে সিম্পল। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।